আজকের আমাদের গল্পের নাম হাওয়া অশরীরী। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন গল্প আসলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তবে চলুন আজকের আমাদের গল্পটি শুরু করি। ছোটবেলাতে অনেক বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু কাজের মধ্যে ঢুকে আর সেরকমই ভাবে ফাঁক পাইনি। তাই একদিন রবিবার সমস্ত পাড়ার বন্ধুরা মিলে ঠিক করলাম যে পাড়ার মধ্যে একটা বড় করে কয়েকজন বন্ধু মিলে একটা পিকনিক করব। সাধারণত পিকনিক করার সময় শীতকালে, কিন্তু আমরা পিকনিকটা করছি গরমকালে, শুধু একটু আনন্দ করার জন্য। তাই সন্ধ্যের দিকে ফাঁকা জমিতে সবাই মিলে একটা উনুন জ্বালালাম। দেখলাম বেশ কিছুক্ষণ পর উনুনের কাঠ খুবই অল্প। আমি আর এক বন্ধু দুজন মিলে কাঠ ভাঙতে গেলাম একটা বাগানে। আমাদের ওখানে একটা বড় বাগান ছিল, সেই বাগানে অনেক গাছ রয়েছে। আমরা সেই বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালাম। দেখলাম খুব নির্জন সেই বাগানটা। রাতের বেলা সেই বাগানে কেউই আসে না। কোনো রকমে একটা বড় খেজুর গাছ দেখতে পেলাম বাগানের মধ্যে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই খেজুর গাছের শুকনো ডাল নিয়ে গেলে খুব ভালোই চলবে। আমি আমার সেই বন্ধুটাকে গাছের উপর উঠতে বলি। প্রায় বন্ধুটা গাছে উঠে গেল। তারপর 2 থেকে 3টে ঢাল ভাঙার পর হঠাৎ দেখলাম গাছটা প্রচুরভাবে দুলছে। এইভাবে আমি আশেপাশেও খেয়াল করলাম, আশেপাশে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। আমরা তখন বুঝতে পারলাম যে আমরা ছাড়াও এই বাগানের মধ্যে আরো কেউ একজন রয়েছে। বন্ধুটা সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে এলো। হঠাৎ আমরা ডাল দুটো নিয়ে যেই আমরা ফিরব বলে এক পা ফেলেছি, হঠাৎ আমাদের সামনে একটা হাওয়া, কেমন যেন একটা অশরীরী, আমাদের চারপাশে ঘুরতে লাগলো। আমরা খুবই ভয় পাই। সেই অশরীরী হাওয়াটা আমাদেরকে যেন আসতেই দিচ্ছে না। কিছুটা দূরে হঠাৎ একটা টর্চের আলো দেখতে পাই। জোরে জোরে তাদেরকে আমি ডাকতে থাকি। তারা কাছে আসতেই দেখলাম আমাদের সব বন্ধু আমাদের দেরি হচ্ছে বলে তারা খুঁজে এসেছে। তারপর আমরা আর এক মুহূর্ত ওখানে না থেকে ওখান থেকে পিকনিকের জায়গাতে চলে আসি। তারপর ভৌতিক অভিজ্ঞতা তাদেরকে সবাইকে জানায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।